নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরও একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো বাঁধাকপি সয়াবিন দিয়ে। আমরা কিন্তু বাঁধাকপি অনেক রকমের ভাবে খাই বন্ধুরা। একবার সয়াবিন দিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অসাধারণ কিন্তু খেতে হয়। গরম গরম ভাত, রুটি, পরোটা কিন্তু সবটার সাথেই খাওয়া যাবে। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি দেখবেন, আর দেখে যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে একটা বড় বাঁধাকপি নিয়েছি, 1 কিলো ওজনের। বাঁধাকপিটা আমি গোটা ভালো করে ধুয়ে নিয়ে এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি বন্ধুরা। বাঁধাকপিটা আমি এখন ভাপিয়ে নেব। আমি কড়াই বসিয়েছি, কড়াতে আমি জল দেব। পরিমাণ মতন জল দিয়েছি। বাঁধাকপিটা এবার আমি দিয়ে দেবো। বাঁধাকপির মধ্যে আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতন। আমি এখানে বড় বাঁধাকপি নিয়েছি, আপনারা চাইলে ছোট দিয়েও করতে পারেন। যার যেরকম পরিমাণ লাগবেন সেরকম নেবেন বন্ধুরা। আমি এখন ঢেকে দেবো, দিয়ে ভালো করে কপিটাকে আমি ভাপিয়ে নেব। আমি ঢাকনাটা খুলে দেবো। মাঝখানে একবার খুলে নেড়ে দিয়েছিলাম। বাঁধাকপিটা আমার ভাপানো হয়ে গেছে, আমি এখন ঢেলে নেবো। আমি এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি, গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনটা আমি এখন সেদ্ধ করে নেব। গরম জল শুদ্ধ আমি দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। একটা থালা দিয়ে ঢেকে দেবো। ঢাকনিটা আমি খুলে নেব। সয়াবিনটা ফুটে উঠেছে ভালো করে। আমি সয়াবিনটাও ভালো করে জলটাকে ছেঁকে নেব। গ্যাসটা এখন অফ করে দেবো। কড়াতে আমি তেল দেবো। তেলটা গরম করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে লাল করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা লাল হয়ে গেছে। আমি 1 চামচ জিরে ফোড়ন দেবো। জিরেটাও লাল হয়ে যাবে। জিরে লাল হয়ে গেছে। আমি এখানে বড় একটা টমেটো কেটে দিয়েছি। টমেটোটা ভালো করে আমি কষিয়ে নেব। বাটিতে অল্প একটু জল নিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি মশলাটাকে ভালো করে গুলে নেব জল দিয়ে। টমেটোটা আমি ভালো করে ভেজে নিয়েছি। 1 চামচ আদা বাটা দেবো। আর যে মশলাটা আমি জল দিয়ে গুলে নিয়েছিলাম জলটা দিয়ে দেবো। গ্যাসটা আমি এখন বাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, আরো ভালো করে আমি কষাবো। কারণ কিছুক্ষণের জন্য আমি মশলাটা নামিয়ে নেব। অন্য একটা কড়াই বসিয়েছি। আমি কড়াতে তেল দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আমি সয়াবিনটাকে ভেজে নেব। সয়াবিনটা আমি আগে ভাজতে ভুলে গেছিলাম, তাই আলাদা কড়াতে আমি সয়াবিনটা ভেজে নেব। অল্প নুন দিয়ে দেবো, আর অল্প হলুদ দিয়ে দেবো। হলুদ আর নুন দিয়ে ভালো করে আমি লাল করে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে। আমি এখন তুলে নেব। আমি আরো কিছুটা তেল দেব। তেলটা গরম করে নেব ভালো করে। আলুটাও আমি ভেজে নেব। ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, ডুমো ডুমো। আমি একটা বড় সাইজের আলু দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। আলুটাও নুন দিয়ে ভেজে নেব। অল্প নুন দেব, অল্প হলুদ দেব। আলুও ভালো করে লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটা আমি তুলে নেব।
যে মশলাটা আমি নামিয়ে রেখেছিলাম মশলাটা আবার বসিয়েছি। আমি ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো, আরো কিছুক্ষণ কষাতে হবে। মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আমি এখানে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা দেব, আপনারা লঙ্কাটা স্বাদ অনুযায়ী দেবেন। যে আলুটা আমি ভেজে রেখেছিলাম আলুটা এবার আমি দিয়ে দেবো, দিয়ে আরো ভালো করে আমি কষাবো। আলুটা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, দেওয়ার পর আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা দেওয়ার পরও ভালো করে কষাবো। আমি মশলাগুলো ছিলাম সেই জলটা একটু দিয়ে দেবো, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেবো যাতে মশলাটা না লেগে যায় তলায়। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। আমি বাঁধাকপিটা যে ভাপিয়ে রেখেছিলাম দিয়ে দেবো। এখানে আমি অল্প মটরশুঁটি দিয়ে দিয়েছি। মটরশুঁটি দেওয়ার পরে আমি ভালো করে এবারে কষাবো। এই সয়াবিন দিয়ে বাঁধাকপি কিন্তু অসাধারণ খেতে হয় বন্ধুরা, আপনারাও এইভাবে দেখবেন, বাড়িতে বানিয়ে খেয়ে। আমি অল্প করে নুন দেব, নুন আমি অল্প অল্প দিয়ে ভেজেছিলাম, পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। দিয়ে আমি এখন গ্যাস কমিয়ে আমি ঢেকে দেবো। আমি খুব ভালো করে আমি নেড়ে দিয়েছি। আমি এখন গ্যাসটা কমিয়ে ঢেকে দেব, তাহলে আলু সয়াবিন আরো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আমি এবার বাঁধাকপিটা খুলে নেব। মাঝখানে আমি দুবার খুলে নেড়ে দিয়েছিলাম ভালো করে। আমার কিন্তু বাঁধাকপির ঘন্ট কিন্তু একদম রেডি বন্ধুরা। আপনারা কিন্তু সবকিছুর সাথে খেতে পারবেন, ভাত, রুটি, পরোটা সবটার সাথেই ভালো লাগবে। সবশেষে আমি 1 চামচ ঘি দেবো, গরম মশলা দেবো। ঘি গরম মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে দেবো। আমার এই সয়াবিন বাঁধাকপি দিয়ে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।